মাঠের পারফরম্যান্সে ক্রিস্টিয়ানো রোনালদো সর্বকালের অন্যতম সেরা, তা নিয়ে কোনো বিতর্ক নেই। তবে ক্যারিয়ারের এই শেষ লগ্নে এসেও মি, মাইসেলফ অ্যান্ড আই, এই মানসিকতা তার গৌরবময় ক্যারিয়ারের শেষ অধ্যায়ে কিছুটা হলেও কালিমালিপ্ত করল কিনা তা নিয়েই চলছে আলোচনা সমালোচনা। স্পেনের কাছে হেরে দল বিশ্বকাপ থেকে বাদ পড়েছে, তবে কিছুই যেন আসে যায় না CR7-এর। উল্টো দলের এই বিপর্যয়ে মিক্সড জোনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের অর্জনকেই ফুটিয়ে তুলতে ব্যস্ত তিনি। আমি আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি। পর্তুগালের হয়ে 3টি শিরোপা জিতেছি। আমার আগে এই দলের কোনো শিরোপাই ছিল না, তাই আমার খুশি হওয়ারই কথা। ভিটামিন ই ও সি সিরাম 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র 30 দিনে। প্রায় 2 যুগেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক ফুটবলে দাপট দেখিয়ে হয়েছেন একজন ফুটবল আইকন। বিশ্বকাপ ছাড়া দুবার উয়েফা নেশনস লিগ সহ দলকে জিতিয়েছেন ইউরো চ্যাম্পিয়নশিপও। 41 বছর বয়সে এসেও বিশ্বকাপ থেকে ট্রফিহীন বিদায়ের আক্ষেপ ঠাকতেই নিজের ঝুলিতে থাকা 3টি আন্তর্জাতিক ট্রফিকেই ঢাল বানিয়েছেন পর্তুগিজ এই সুপারস্টার। আমি 2016 ইউরো জিতেছি। আমার কাছে সেই শিরোপার মর্যাদা বিশ্বকাপ জয়ের সমান। সেই অর্জন চিরকাল আমার সঙ্গে থাকবে। আগামীকাল নতুন একটি দিন, আমাদের সামনে এগিয়ে যেতে হবে। ফুটবলের বিদায় বেলায় আক্ষেপ না থাকা CR7-এর 23 বছরের অর্জনের আত্মতৃপ্তি নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার কথা জানিয়েছেন তিনি। হ্যাঁ, এটাই ছিল আমার শেষ বিশ্বকাপ। এখন আমার সামনে ভাবার সময় থাকবে, পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ থাকবে। জীবন তো চলতেই থাকবে। আমি বিবেকের কাছে নির্ভর থেকে বিদায় নিচ্ছি। ব্যক্তিগত রেকর্ডের দিক থেকে রোনালদো অনন্য হলেও দলীয় ভাবমূর্তি প্রশ্নে এই অহংকারী মানসিকতা তার ক্যারিয়ারের অন্যতম বড় ট্র্যাজেডি হয়ে থাকবে, এমনটাই মনে করছেন ফুটবল সংশ্লিষ্টরা। শরীফ রওশন, এখন।